হিসাবের বাইরে কিন্তু কেউ নাই। দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন, আর আপনারা নিরপেক্ষ সরকারের দায়িত্ব যথাযথ পালন করুন। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। কি করলেন আপনারা? একটাই ছিল, আজকে পরিষ্কার যেটা ছিল যে আপনারা একটা নির্বাচিত সরকারের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচন উপহার দেবেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, আপনারা রাজনীতিবিদদেরকে দোষ দেন। বিগত 15 বছর রাজনীতিবিদরাই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে বিএনপির অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছেন। অনেক ত্যাগ স্বীকার করেছেন বিএনপির হাজারো নেতাকর্মী। রাজনীতিবিদদের কথা বলেন, বিগত 15 বছর ধরে এই রাজনৈতিক কর্মীরা মাঠে ঘাটে এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছে। এইখানে প্রেস ক্লাবে দাঁড়িয়ে এইখানে আমি যখন বক্তব্য দিচ্ছি, এইখানে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোল থেকে আমাদের ছাত্র দলের কর্মী রাজকে ডিবি পুলিশ জোর করে ছিনিয়ে নিয়ে তার হাত পা ভেঙে দিয়েছে। কোন রাজনীতিবিদের সমালোচনা করেন? রাজনীতিবিদ ওরা না যারা লুইটা পুইটা দেশটা খায়। রাজনীতিবিদরা কখনো লুটপাট করতে পারে না। বিগত দিনে শেখ হাসিনা দেশের সবকিছু ধ্বংস করেছে বলে অভিযোগ করেন আব্দুস সালাম। বলেন, দলীয়করণ, স্বজনপ্রীতি ও দুর্নীতিতে নিমজ্জিত হয়েছিল সব সেক্টর। দেশটাকে চোরের দেশ বানাইছিল শেখ হাসিনা, মিথ্যাবাদীর দেশ বানাইছিল, লুটেরাদের দেশ বানাইছিল, মাফিয়াদের দেশ বানাইছিল। যে দেশে বাইতুল মোকাররমের খতিব পালাইতে হয়, যে দেশে পুলিশের আইজিও পালাইতে হয়, যে দেশে সংবাদপত্রের সম্পাদককেও পালাইতে হয়, যে দেশে প্রেস ক্লাবের সভাপতিকেও পালাইতে হয়। দেশটাকে দলীয়করণের কোন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন? দলের বাইরে, দলও না, শেখ হাসিনার বাইরে, আধিপত্যবাদী শক্তিদের বাইরে কেউ এই দেশে শান্তিতে ঘুমাইতে পারে নাই। ভয়ে অস্থির থাকতো, কখন আমাকে ট্রান্সফার করা হবে। ভয় অস্থির থাকতো, কখন আমার বাড়িঘরটা দখল করা হবে। ভয় অস্থির থাকতো, কখন পুলিশ আমাকে নিয়ে বিনা বিচারে হত্যা করবে। এই বিএনপি নেতা বলেন, নিত্যপণ্যের দাম প্রতিনিয়তই বাড়ছে, নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। এতে সাধারণ মানুষের নাভিশ্বাস। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। বিনা নির্বাচনে জোর করে ক্ষমতায় ছিল, তাকে হটানোর জন্যই, জনগণের নির্বাচিত সরকারের জন্যই আমরা লড়াই করেছি, রক্ত দিয়েছি। আমাদের ভাইরা গুম হয়েছে, কিন্তু সেই নির্বাচনের দিকে আপনার খেয়াল নাই। এর আগে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ প্রাঙ্গণ পূজা মণ্ডপ পরিদর্শনে যান আব্দুস সালাম। সেখানে পূজার সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন তিনি। বলেন, আবহমান কাল ধরে বাংলাদেশে হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করে আসছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের বাংলাদেশের হিন্দু মুসলিম খ্রিস্টান সকল ধর্মের মধ্যে নিজেদের যে একটা ভ্রাতৃত্ব আছে, অন্য অনেক দেশেই খুঁজে পাওয়া যায়। আর কোন ধর্মই খারাপ কিছু বলে না, সবটাই, যেটা এখানে আমাদের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সাহেব বললেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।